তাহলে সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য আমরা এখান থেকে আমরা একটা সাইটে গেলাম, সেই সাইটের নাম কি mysiteboard.com। এখানে যখন গেলাম এই সাইটের মধ্যে দেখেন প্রথমে আমাদের যে অপশনটা খুঁজতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অপশন। তাহলে আমরা এখান থেকে দেখেন হোম আছে, নিউ আছে, সাবমিট, রেজিস্টার, লগ ইন। আমরা রেজিস্ট্রেশন করলাম, রেজিস্টার করার পরে এখানে ইউজার নেম চাচ্ছে, আমরা একটা ইউজার নেম দিই। ইউজার নেমটা কি দিতে পারি? একটা ইউজার নেম দিই LEDP ব্যাচ 2, ঠিক আছে, LEDP ব্যাচ 2। ইমেল অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেসটা আমরা কপি করলাম, এই ইমেল অ্যাড্রেসটা, পাসওয়ার্ড ভেরিফাই পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটা 2 বার। ক্যাপচা বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এখানে রিক্যাপচা করতে পারি, আবার আরেকটা ক্যাপচার জন্য ওয়েট করতে পারি। এটা বোঝা যাচ্ছে DRIVERS স্পেস PRATI। আমরা এই নামটা একটু সুন্দর করে দিতে পারি। ক্রিয়েট ইউজার কি বলছে? দ্য সার্ভার টেম্পোরারি আনএবল টু সার্ভিস ইউ রিকোয়েস্টেড ডিউ টু মেইনটেইন ডাউন টাইম ক্যাপাসিটি প্রবলেম, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ রিফ্রেশ দেওয়ার পরে দেখা গেছে যে আমার সাইটটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। রেজিস্ট্রেশন কি কমপ্লিট হয়েছে। এখন সেটিংসে যাব আমরা। সেটিংসে কিন্তু সাইটটা এখনো আসি নাই, আমরা আবার যাই সেটিং। হ্যাঁ সার্ভারে একটু ওই সার্ভারেই সমস্যা হচ্ছে। হ্যাঁ আমরা লগ ইন করাই আছে। প্রোফাইল, এখান থেকে আমরা যেতে পারি, প্রোফাইলে যেতে পারি, প্রোফাইলে গেলাম, এখান থেকে সেটিংয়ের অপশন আছে, সেটিং দেখি, এই সেটিংয়ে একই অবস্থা। সেটিংয়ে সমস্যাটা হচ্ছে কেন? কারণ এই সার্ভারে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ ওরা বলেই দিচ্ছে যে এই সার্ভারে একটু সমস্যা হচ্ছে। তা আমাদের এখানে কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক এখানে কি করা, পোস্ট করা, তাই তো? তাহলে আমরা এই যে সাবমিটে যদি ক্লিক করি, তখন দেখা যাবে যে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য কোনো একটা অপশন আসতে পারে, মানে আসবে, আসছে অলরেডি। কি আছে দেখেন, সাবমিট নিউ স্টোরি, হ্যাঁ, ইউনিক নিউজ ইউআরএল, নিউজ সোর্স, ইউনিক নিউজ ইউআরএল, ইজি সাবমিশন ফর নিউ। তো এইখানে আমার কি দিতে হবে? লিঙ্কটা দিতে হবে ওয়েবসাইটের, তাই তো? তাই না? আমি দিলাম, আমি এই লিঙ্কটা দিলাম, আমি একটা লিঙ্ক দিলাম। আপনারা এখানে কোন লিঙ্ক ইউজ করবেন? ক্লায়েন্ট যে লিঙ্কটা আমাদেরকে কাজ করতে দিবে সাধারণত ক্ষেত্রে আমাদের সেই লিঙ্ক দিয়েই করতে হবে। অন দ্য আদার কেস, হ্যাঁ, যদি কোনো অফিসে কাজ করেন, সেই অফিসের যে ক্যাম্পেইনের জন্য যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটা। অন দ্য আদার কেস আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে, সেটা দিয়ে কাজ করতে পারেন। অন দ্য আদার কেস আমি আপনাদেরকে যে লিঙ্কটা দিয়েছি, কিছুই না থাকলে ওটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ক্লিয়ার? হ্যাঁ, ওই লিঙ্কে তো কাজ করার মতন অপশন করে দেয়া আছে, ক্যাটাগরি।
এখানে এখানে একটা বড় অপশন যে ক্যাটাগরি, দেখছেন ক্যাটাগরি নিউজ, ক্যাটাগরি এখানে নিউজ হিসাবে আমরা দিলাম। ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনের এখানে আমাদের কিছু লিখতে হবে। এটা যত বেশি ইউনিক হয় তত, এটা ওয়েবসাইটে এটা সেটিং করা নাই বলে ওয়েবসাইট থেকে ডাইরেক্ট আসি নাই। আর অনেক সময় দেখা যাবে যে এই ডিসক্রিপশনটা অটোমেটিকই চলে আসবে। হ্যাঁ, MIDDACHTEN LAAN KOBEN সাবমিট। এখানে ডিসক্রিপশনের অপশন যদি আমাদের ক্লায়েন্টের কাজ হয়, ক্লায়েন্ট আমাদেরকে প্রোভাইড করে দিতে পারে। অন দ্য আদার কেস আমরা কিন্তু ওয়েবসাইটের ভিউ পেজ সোর্সে যেও ওখান থেকে যদি কি ডিসক্রিপশন থাকে ওখান থেকে ডিসক্রিপশনটা আমরা নিয়ে নিতে পারি। আমরা প্রথমে এইসব ধরনের কাজ করার ক্ষেত্রে যখন আমরা বাল্ক অর্ডার পাবো যে 10টা 15টা 20টা, আমাদের ফার্স্ট কাজ করতে হবে কি, আমাদের একটা মাইক্রোসফট ওয়ার্ডের শিট বানাতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ বানিয়ে ওখানে টাইটেল কি হবে, ওখানে ডিসক্রিপশন কি হবে, কিওয়ার্ড কি হবে, হ্যাঁ, ইমেল অ্যাড্রেস কি হবে, হ্যাঁ, ওনার নাম বা এ ধরনের কি হবে, লিঙ্ক কি হবে, এগুলো আমরা লিস্ট করে নেব। পরবর্তীতে আমরা ওই ডকুমেন্ট থেকে কপি করে এখানে শুধু পেস্ট করব, যখন এটা অটোমেটিক নিবে না। আমার কথা বোঝাতে পারছি আমি? এই হচ্ছে বিষয়টা। এখানে আমরা কিন্তু সেভ চেঞ্জ দিয়েছি, সেভ চেঞ্জ হয়ে গেছে। আমার কথা বুঝছেন? এই দেখেন এইটা কিন্তু এখন কি পাবলিশড হয়ে গেছে, এটা পাবলিশড হয়ে গেছে। এখানে এডিট আর্টিকেল, এই আর্টিকেলটা আমরা এডিট করতে পারি। তো এইভাবে সোশ্যাল বুকমার্কিং করতে হয়।